আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখানেই আছেন সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। আজকে এই সুন্দর বেবি ফ্রকটি আপনাদের সাথে কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। তো চলুন দেখে নিই এর কাটিংটি। এর জন্য আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি লম্বালম্বি 4 ভাঁজ করে প্রথমে 4 ভাঁজ করে নেব। দেখুন কীভাবে ভাঁজ করে নিচ্ছি। আমাদের ফ্রকটির টোটাল লম্বা হবে 25 ইঞ্চি। তো নিচের অংশ নেব 20 ইঞ্চি আর উপরের জন্য থাকবে 5 ইঞ্চি। নিচের বর্ডারের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিলাম। এখন এই যে 20 ইঞ্চি মার্ক করে দাগ টেনে নেব। এই খোলা সাইড দিয়ে আর্মহোলের মাপ নেব। আর্মহোলের চওড়া নেব 1.5 ইঞ্চি এবং লম্বা নেব 2 ইঞ্চি। তো রাউন্ড করে দিলাম। আর এই মাঝ বরাবর 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে সুন্দরভাবে দাগ টেনে নেব যাতে জামাটি ঝুলে না থাকে। এখন আমরা দাগ বরাবর কেটে নেব। এখন বডির পার্টটি কেটে নেব। বডির পার্টের জন্য আমাদের চওড়া নিতে হবে 7 ইঞ্চি। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী চওড়া নিতে পারেন। আমার যেহেতু বডি 24, তো 1 ইঞ্চি বাড়তি 7 ইঞ্চি, 4 7 28 ইঞ্চি নিয়ে নিলাম। গলার চওড়া দেব 2 ইঞ্চি, লম্বা দেব 3 ইঞ্চি। আমি সামনে পেছনে একই সমান গলা দিব, আপনারা চাইলে ছোট বড় দিতে পারেন। কাঁধের উপরে মাপ নেব 5 ইঞ্চি এবং আর্মহোল নেব 3.5 ইঞ্চি। যেহেতু নিচে 2 ইঞ্চি নিয়েছি, তো এখন 3 ইঞ্চি চওড়া করে 3 ইঞ্চি নিয়ে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী কেটে নেব। কাটা হয়ে গেলে এই যে পেছনের পাটটা একটু কেটে দেব, যাতে করে বুতাম বা হুক দিতে পারি। পরার সুবিধার জন্য আমি ফিতা দিব। তো কাটা হয়ে গেল, চলুন এর সেলাই ভিডিওটি দেখে নিই। প্রথমে এই ফাড়াটি আমরা সেলাই করে নেব। দেখুন এর জন্য 2 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় কেটে নিয়েছি। সাইড দুটো আমি সেলাই করে নিলাম। দেখুন, আসলে দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেলাই করি। কাপড়টি উল্টে সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এই নিচের কুচির কাপড়টিতে আমরা সুন্দরভাবে কুচি দিয়ে দেব। দেখুন কিভাবে কুচি দিচ্ছি। কুচি দেওয়ার শেষে একটু মাপ দিয়ে নেবেন সমান হয়েছে কিনা। ছোট বড় হয়ে গেলে একটু কুচি খুলে দেবেন। আমার একটু ছোট হয়েছে তাই একটু কুচি খুলে দিচ্ছি। এই তো সমান হয়ে গেল। এখন এই কুচির সাথে গলাটা জয়েন দিব। এতে আমি সুন্দর একটি কুচি বানিয়ে নিয়েছি। সরি, কুচিটা স্কিপ হয়ে গেছে। আসলে এটা আপনারা আশা করি সবাই পারেন। 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। কুচির কাপড়টা মাঝে রেখে গলার কাপড়টা উপরে রেখে জয়েন দিয়ে নিচ্ছি। এই তো দেখুন জয়েন দেওয়া হয়ে গেছে। ওই পাটটাও এভাবে সেলাই করে রেখেছি একই নিয়মে। এই তো দেখুন, এখন এই পাট দুটো জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়া হয়ে গেলে এখন আমরা গলায় পাইপিং অ্যাটাচ করব। তেস্রি করে 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় কেটে নিয়েছি। দেখুন মাথার সাইডটা একটা বটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গলায় কাপড়টি অ্যাটাচ করে নেব।
জোড়া লাগানো হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কাট দিয়ে দেব, যাতে করে সুন্দরভাবে উল্টে যায়। এখন এই পট্টির কাপড়টি নিচে এক ভাঁজ দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা পাইপিনের উপরে দিবেন না, গলার কাপড়ের উপরে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। আর্ম হোলে পাইপিং দেওয়ার জন্য দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় তেস্রি করে কেটে নিলাম। কেটে নিয়ে সুন্দর করে আর্ম হোলে পাইপিংটি অ্যাটাচ করে দেব, ঠিক যেভাবে গলার পাইপিংটি দিয়েছি সেই একইভাবে। এখন এই সাইড দুটো জোড়া লাগিয়ে নেব, দুই সাইড দেখুন এভাবে ধরে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নেব। নিচের বর্ডারটা আমরা প্রথমে এক ভাঁজ দিয়ে আবার আরেকটি ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে বর্ডারটি সেলাই করে নেব। পিছনে ফিতা দেওয়ার জন্য 1 ইঞ্চি চওড়া পরিমাণ তেস্রি করে কাপড় কেটে নিয়েছি। কাপড়টি 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখুন ফিতা দুটো আমি উল্টে নিয়েছি। এখন টার্সেলটি অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে আমাদের ফিতাটি। ফিতা দুটো জয়েন দিয়ে দেব। আপনারা চাইলে হুকও দিতে পারেন, কিন্তু ফিতাতেই যেন বেশি ভালো লাগছে। এরকম আরও নিত্য নতুন ডিজাইন পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।